প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা যে জানতে পেরেছেন এই বিষয়টা, অ্যাচিভমেন্টের বিষয়টা এবং সেটা আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে এসে কভারেজ করছেন। বিষয়টা হচ্ছে যে দেখুন আমি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিভাগের অধ্যাপক এবং আমি 2016 সাল থেকে এই বিভাগে আছি। 2020 সালে আমি মেক্সিকোর অ্যাজটেকা বিশ্ববিদ্যালয়ে ডক্টর আগস্টিনিও ইন্টারন্যাশনাল পোস্ট ডক্টরাল ফেলোশিপের জন্য মনোনয়নপত্র দিই এবং 2021 সালে আমি FAU ফেলো অব অ্যাজটেকা ইউনিভার্সিটির একটা অ্যাওয়ার্ড পাই। এই অ্যাওয়ার্ডের মূল বৈশিষ্ট্য ছিল যে পোস্ট ডক্টরাল রিসার্চ যেমন সবাই ল্যাবে গিয়ে করে বা কোনো একটা টপিকের উপরে করে, সেরকমভাবে আর একটা উপায় এখানে ছিল যে যারা অলরেডি অনেক ধরনের পোস্ট ডক্টরাল কাজ করে ফেলেছে তারা তাদের পোস্ট ডক্টরাল ওয়ার্কগুলোকে কম্পাইল করে থিসিস ফর্মে দিতে পারে। তো তার এই নিরিখে 2022 সালে আমি ডিএসসি ডিগ্রি অর্জন করি এই অ্যাজটেকা বিশ্ববিদ্যালয় থেকে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপর। এবং এরপরে এর সঙ্গে একটা ইন্টার কানেক্টেড আর একটা প্রোগ্রাম ছিল, কেউ যদি মনে করে এটাকে আরো কন্টিনিউ করতে চায়, যেমন আমাদের দেশে MSc করে অনেকে এমটেক করে, তেমনি সেখানে এই অপরচুনিটিতে ছিল যে কেউ যদি চায় আরো কিছু প্রুফ করে কিছু প্রপোজাল দিয়ে আরো কিছু নতুনত্ব রিসার্চ করতে পারে। এবং সেক্ষেত্রে আমি ডক্টর অফ টেকনোলজির ইন্টিগ্রেটেড প্রোগ্রামটাকে চুজ করি, যেটা ডিএসসি ডিটেক একটা ইন্টিগ্রেটেড প্রোগ্রাম। এবং এই প্রোগ্রামের স্পেশালাইজেশন ছিল ডিটেকে আমার এগ্রিকালচারাল ইনফরমেটিক্স এবং ম্যানেজমেন্ট। এবং এই ফেলোশিপটার অন্যতম বৈশিষ্ট্য ছিল যে সাধারণত পোস্ট ডক্টরাল প্রোগ্রাম যারা করায় বিশ্ববিদ্যালয়গুলো বিদেশের, তাতে অ্যাপ্লিকেশন ফি, প্রসেসিং ফি, থিসিস সাবমিশন ফি, ইভ্যালুয়েশন ফি এবং কোর্স ওয়ার্ক ফিস ইত্যাদি ইত্যাদি অনেক ফিস থাকে। এবং বিদেশের বিশ্ববিদ্যালয়গুলো তো যেহেতু US ডলার বা পাউন্ড বা তাদের কারেন্সি অনুযায়ী চালায়, তাতে প্রচুর ভারতীয় মুদ্রায় একটা সংখ্যা সেখানে দেখা যায়। কিন্তু যেহেতু এই পোস্ট ডক্টরাল ফেলোশিপের আওতায় ছিলাম, তো আমার ডিএসসির মতো ডিটেক যে ডিগ্রিটি ভেরি রিসেন্টলি আমি পেয়েছি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে, অ্যাজটেকা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে, এক্ষেত্রেও আমার কোনো বাড়তি কোনো ফিস বা কোনো খরচ হয়নি। এবং বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ভেরি রিসেন্টলি আমাকে শংসাপত্র, সার্টিফিকেট, আমার কোর্স ওয়ার্ক সার্টিফিকেট, ইভ্যালুয়েশন রিপোর্ট, যাবতীয় ডিটেলস মেক্সিকো থেকে আমাকে পাঠিয়েছে। এবং সেটা আমি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে আমার মনে হয় যে ছাত্রছাত্রী এবং গবেষকদের জানানো উচিত বলে মনে হয়। তো যার ফলে আমি এই ব্যাপারগুলোকে আপনাদের মাধ্যমে তুলে দিচ্ছি। দেখুন, প্রথমত যে বিষয়টা, এই বিষয়টাকে আমাদেরকে বুঝতে হবে যে এগ্রিকালচার ইনফরমেশন টেকনোলজি জিনিসটা কি। যে ইনফরমেশন টেকনোলজিতে আমাদের ডেটাবেস, নেটওয়ার্ক, ওয়েব, মাল্টিমিডিয়া এই টেকনোলজিগুলো ইউজ হয়। কিন্তু কৃষি যে সেক্টরটা আছে সেই সেক্টরটাতে অন্যান্য সেক্টরের মতো, যেমন ধরুন হেলথ কেয়ার, এডুকেশন, গভর্নমেন্ট সেক্টরে যে পরিমাণ আজকাল আইটির ইউজ হচ্ছে, এগ্রিকালচার সেক্টরটা আমরা কিন্তু যতই বলি এখনো আপনার কৃষি নির্ভর দেশ, ভারতের 70% অ্যারাউন্ড কৃষি নির্ভর দেশের সঙ্গে জড়িত, পেশার সঙ্গে জড়িত। তো সেইভাবে কিন্তু প্রযুক্তির প্রতিফলন আমরা দেখতে পাইনি। যার ফলে এই থিসিসের মূল উদ্দেশ্য ছিল মোটামুটি 4টে বিষয়কে টার্গেট করা এবং অবজেক্টিভকে ফাইনাল করা। একটি ছিল যে কিভাবে বিভিন্ন যে টেকনোলজি আছে, এমার্জিং টেকনোলজি, ক্লাউড কম্পিউটিং, বিগ ডেটা, আইওটি, মেশিন লার্নিং, AI, কিভাবে তার প্রয়োগ করা পসিবল এবং তার সমস্যাগুলো কি এবং তার সলিউশন, এই থিসিসের মাধ্যমে এইটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। দ্বিতীয় যে ছিল, আপনারা জানি যে ইউনাইটেড নেশনের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আছে, এগ্রিকালচারের কনটেক্সটে কিন্তু এটাকে SWOT অ্যানালিসিস বা ম্যাপিং করা হয়েছে যে কিভাবে আমরা এই ইউনেস্কোর যে 17 গোল, যেটা আমরা যার ফলে আমরা ডেভেলপমেন্টের দিকে আগাতে পারি, সেটা পসিবল। থার্ড হচ্ছে আমাদের এডুকেশনাল এম্পাওয়ারমেন্ট থ্রু এগ্রিকালচার ইনফরমেটিক্স, যেটা আমার মনে হয় যে ভারতবর্ষ দেখুন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিক্ষা ব্যবস্থা। ভারতবর্ষে প্রায় 50,000-এর উপরে কলেজ এবং বিশ্ববিদ্যালয় আছে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যাদেরকে আমরা বলি HEI। এখানে যদি আমরা ম্যাপ করে দেখি তাহলে আমরা দেখতে পেয়েছি যে ভারতবর্ষে প্রায় 3,000-এর প্রতি এগ্রিকালচার ইনস্টিটিউট আছে এবং ভারতবর্ষে প্রায় 20,000-এর উপরে ইনস্টিটিউট আছে যেখানে কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি পড়ানো হয়। কিন্তু হাতে গোনা মাত্র 10 থেকে 15টি প্রতিষ্ঠানকে আমরা খুঁজে পেয়েছি ভারতবর্ষে, যারা কিন্তু এই দুটোকে মার্চ করে প্রোগ্রাম পড়াচ্ছে ছাত্রছাত্রী তৈরির জন্য। তা আমরা যদি স্কিল ডেভেলপমেন্টের কথা ভাবি, আমরা যদি স্কিল ম্যাপিং এর কথা ভাবি, ডিজিটাল ইন্ডিয়ার কথা ভাবি, জব সিকিউরিটির কথা ভাবি, নতুন জব ক্রিয়েশনের কথা ভাবি, তাহলে কিন্তু এইটা বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ক, যার ফলে তারা কিন্তু এটা আইডেন্টিফাই করতে পারবে যে কোথায় কিভাবে আমরা এই ধরনের শিক্ষা ব্যবস্থাকে, এগ্রিকালচার ইনফরমেশন টেকনোলজিকে আমরা ইন্ট্রোডিউস করতে পারি। সেটা গ্র্যাজুয়েশন লেভেল হতে পারে, মাস্টার ডিগ্রি হতে পারে, রিসার্চ লেভেল হতে পারে। এখনো ভারতবর্ষে অনেক জায়গাতে রিসার্চ হচ্ছে, কিন্তু সেটা PhD লেভেলে বা পোস্ট ডক্টরাল লেভেলে নর্মাল রিসার্চ, বাট নট অ্যাজ এ ডিগ্রি ফর কোর্সেস। এবং ফোর্থ আমাদের যেটা পয়েন্ট যেটা ছিল, যে সেটা হচ্ছে সাস্টেনেবিলিটি। এবং সাস্টেনেবিলিটি আমরা সব জায়গায় কথা বলছি আজকাল, এগ্রিকালচার, এডুকেশন,
ট্রান্সপোর্টেশন, সব জায়গায় কিন্তু আমরা সাস্টেনেবিলিটির কথা ভাবছি। ভারতবর্ষের যারা রুট এগ্রিকালচার যারা পিপল আছে তাদের অনেক সমস্যা আছে, মেনলি ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড সমস্যাগুলো। যে পলিসি মেকাররা যে ডিসিশনটা নেয় সেটা কিন্তু রুট লেভেলে গিয়ে ঠিকমতো পৌঁছায় না, তার বিভিন্ন ব্যারিয়ারের জন্য কিন্তু পৌঁছায় না। তো এই গবেষণাপত্রর মাধ্যমে, এই থিসিসের মাধ্যমে এই সমস্যাগুলো তুলে ধরা হয়েছে। কারণ এই গোটা থিসিসটা মোট 50টি গবেষণাপত্রকে একত্রিত করে সাবমিট করা হয়েছিল অ্যাস্টেকা বিশ্ববিদ্যালয়ে। খুব সম্প্রতি বিশ্ববিদ্যালয় এটাকে মূল্যায়ন করে তারা আমাকে এই ডিগ্রি অর্জনের শংসাপত্র এবং ডিগ্রি অর্জনের স্মারক এবং অন্যান্য জিনিস বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে পাঠিয়েছে। হ্যাঁ, এইটা আপনি একটা বলেছেন যে 50টা গবেষণার মধ্যে দেখুন এগ্রিকালচার এবং সঙ্গে ইনফরমেশন টেকনোলজি এবং ম্যানেজমেন্টেরও কিছু বিষয় আছে। কারণ শুধু যদি আমরা প্রযুক্তির দিকে আগাই এবং এগ্রিকালচার দিকে আগাই, ম্যানেজমেন্টটাকে আমরা অগ্রাহ্য করি, তাহলে কিন্তু পসিবল না। প্রযুক্তি হোক বা এগ্রিকালচার হোক, তার একটা প্রপার একটা ম্যানেজমেন্ট দরকার। যার ফলে এই থিসিসে কিভাবে শর্ট অ্যানালিসিস করা যেতে পারে, কোন স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট আমরা ইউজ করতে পারি, কোন এইচআরএম আমাদের ইউজ করা উচিত, কোন এডুকেশনাল ম্যানেজমেন্ট আমাদের ইউজ করা উচিত, এই বিষয়গুলোকেও আমরা এই থিসিসের মাধ্যমে তুলে ধরেছি। দেখুন, প্রথমত এটা আপনি ঠিক খুবই যথার্থ একটা কোশ্চেন জিজ্ঞেস করছেন। আমরা যেখানে থাকি বিশ্ববিদ্যালয় থেকে যদি আমরা 2 কিলোমিটার দূরে চলে যাই, তাহলেই আমরা মাঠ দেখতে পারবো সেখানে চাষ হচ্ছে, সবাই চাষের সঙ্গে যুক্ত। কিন্তু বাস্তবতাটা এমন যে প্রযুক্তি এসছে, লোকে মোবাইলে কথা বলছে, লোকে হোয়াটসঅ্যাপ ভিডিও কল সব করছে, কিন্তু এগ্রিকালচার ফিল্ডে কিন্তু বেশ কিছু আমাদের অ্যাপ অলরেডি এসছে। এবং সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের যেমন আছে, রাজ্য সরকারেরও বেশ কিছু অ্যাপ আছে, যে বিভিন্ন ওয়েদার থেকে শুরু করে বিভিন্ন শস্য পণ্যের দাম, বাজারে কি ওঠানামা করলো, এটা অলরেডি আমরা কিছুটা পেয়েছি। কিন্তু আরও বেশ কিছু টেকনোলজি আছে, যেমন ড্রোন বেসড টেকনোলজি, যেমন এগ্রিকালচার হারভেস্টিং ডিভাইসেস, যেমন রোবোটিক সিস্টেম ইন এগ্রিকালচার, যেটা বড় বড় আমাদের যে সমস্ত শিল্পভিত্তিক এগ্রিকালচার অর্গানাইজেশন আছে, যেমন আইটিসি, তারা কিন্তু অলরেডি এগুলোকে ব্যবহার করছে। এইগুলো কিন্তু আমাদের রুট লেভেলে আনা সম্ভব, যেমন শিল্পভিত্তিক সংস্থাগুলির মাধ্যমে, তেমনি পলিসি মেকার এবং সরকারের যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে এবং তথ্য প্রযুক্তি বিভাগ, দুটো ডিপার্টমেন্টেরই কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে রুট লেভেলের কৃষকদেরকে তাদের বেনিফিটটাকে পৌঁছে দেওয়ার। আমাদের বিশ্ববিদ্যালয়ের সিআইএস ডিপার্টমেন্টের অধ্যাপক প্রফেসর প্রাণতোষ কুমার পাল মহাশয় আমাদেরকে আজকে উনি অবগত করিয়েছেন যে উনি উত্তর আমেরিকার মেক্সিকোর এস্টেকা বিশ্ববিদ্যালয় থেকে ডিটেক ডিগ্রি পেয়েছেন, অর্থাৎ ডক্টর অফ টেকনোলজি ডিগ্রি পাচ্ছেন, যে ডিগ্রিটা সাধারণত ডিএসসি ডিগ্রির পরে অর্জন হয়ে থাকে। তো আমরা জানি যে ডক্টর অফ ফিলোসফি অর্থাৎ ডক্টরাল ডিগ্রি যেটা, সেটাই খুব মূল্যবান, খুব কম ছাত্রছাত্রী এটা অর্জন করে হায়ার এডুকেশনে। আমাদের বর্তমান প্রফেসর উনি ডক্টরাল ডিগ্রির পরে পোস্ট ডক্টরালের কাজ করেছেন, অর্থাৎ ওনার গবেষণার কাজকে উনি আরো এক্সপ্যান্ড করেছেন বা বিস্তারিত করেছেন, এবং তারপরে আরো যেটা ডক্টর অফ টেকনোলজি ডিগ্রি করেছেন। এটা খুবই রেয়ার, খুব কম ব্যক্তি এই এত উচ্চ শিক্ষার দিকে থাকেন। এবং বলবো কি যে এজ ফ্যাক্টর নয়, তবুও বলবো যে একজন মানুষ তার জীবদ্দশায় কম মানে স্প্যান অফ টাইমের মধ্যে যখন এতটা তার একাডেমিক মানে এনভায়রনমেন্টটা যত এত প্রসারিত হয়, তিনি অত্যন্ত একজন পোটেনশিয়াল ব্যক্তি ইউনিভার্সিটির জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ মানে ইন্ডিয়া এবং গ্লোবাল পার্সোনালিটি বলবো একজন এই শিক্ষাক্ষেত্রে। এবং আমরা ওনার জন্য খুব গর্বিত এবং খুব খুশি। এবং আমাদের সাবজেক্টের ক্ষেত্রে এটা ভীষণ রেলিভেন্ট, কারণ একজন টিচার যখন মানে একটা রায়গঞ্জের মতন আমরা বলবো ছোট শহরের একটা বিশ্ববিদ্যালয় থেকে তিনি যখন মেক্সিকোর মতন জায়গা পর্যন্ত এতটা তার মানে কানেক্টিভিটি থাকছে, অবশ্যই এটা আমাদের ইউনিভার্সিটিকে সেখানের সঙ্গে কানেক্ট করার ক্ষমতা রাখছে। আমাদের ইউনিভার্সিটির টিচার উনি রিপ্রেজেন্ট করছেন গবেষণার এগ্রিকালচার রেসপেক্টে। বেনিফিট বলতে এখন দেখুন মডার্ন টেকনোলজি আসছে, যেখানে আমরা দেখছি ড্রোনের অ্যাপ্লিকেশন দেখছি। তার মানে গবেষকরা এনার মতন যেনারা আরো অ্যাডভান্স লেভেলের গবেষণা করছেন, তাদের রিসার্চের অ্যাপ্লিকেবিলিটিটা নিয়ে কিন্তু টেকনোলজি সেখানে অ্যাডাপ্ট করছে, সেখানে অ্যাপ্লিকেবিলিটিটা দেখছে অ্যাডভান্স টেকনোলজি। তার মানে এই রিসার্চগুলো আগামী সময়ে আমাদের দেশও এগ্রিকালচার বেস, 75%-এর মানুষ, বেশি মানুষ এগ্রিকালচারের সঙ্গে যুক্ত, অর্থাৎ এই ধরনের গবেষণা আজকের দিনের জন্য খুব রেলিভেন্ট। এবং আমাদের যারা স্টুডেন্ট আছে তারাও অনেক উপকৃত হবে এই ধরনের অ্যাডভান্স লেভেলের রিসার্চের কাজে। ওনাকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। না, উনি এর আগে ডিএসসি পেয়েছিলেন, আর এই যে ডক্টরেট অফ টেকনোলজি বা ডিটেক, এটা পাওয়াতে আমরা খুব গর্বিত রায়গঞ্জ ইউনিভার্সিটির তরফ থেকে, যে আমাদের ইউনিভার্সিটির একজন প্রফেসর তিনি এই ডিগ্রিটা পেয়েছেন। এটা সত্যি খুব আনন্দের, আমাদের নিজেদের যেমন গর্ব, ইউনিভার্সিটির গর্ব, রায়গঞ্জবাসীর সবারই গর্ব যে এই ডিগ্রিটা উনি ইন্টারন্যাশনালি ফ্রান্সের একটা মেক্সিকোর একটা ইউনিভার্সিটি থেকে ওনাকে দেওয়া হয়েছে। এই জন্য আমরা প্রচন্ডই গর্বিত, ভালো লাগছে।
হ্যাঁ, আমি তো এই মুহূর্তেই শুনলাম যে প্রাণতোষবাবু আমাদের ডিপার্টমেন্টের তো ঢাকা ইউনিভার্সিটি থেকে ডিটেক ডিগ্রি পেয়েছেন। আমি এবং আমাদের সমস্ত ফ্যাকাল্টি মেম্বার এবং ছাত্রছাত্রী সবাই খুব আনন্দিত হয়েছে। উনি এগ্রিকালচার ইনফরমেটিক্স অ্যান্ড ম্যানেজমেন্টের ডিটেক ডিগ্রি পেয়েছেন, আমরা গর্বিত। আমি চাই উনি ওনার আরও বৃদ্ধি হোক, উনি আরও পড়াশোনা করুন, যাতে আমাদের ছাত্রছাত্রীদের কাজেও লাগে এবং ইউনিভার্সিটির কাজেও লাগে। আপনার শখের মোবাইল ফোন অথবা ইলেকট্রনিক্স সরঞ্জাম কেনাকাটার এক ভরসাযোগ্য নাম পাল মোবাইল। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অবস্থিত এই পাল মোবাইলে আপনি পাচ্ছেন ভিভো, ওপো, শাওমি, রিয়েলমি, ওয়ানপ্লাস, নাথিং, মটোরোলা, আইফোন সহ সকল নামি দামি কোম্পানির যে কোনো মডেলের মোবাইল। এছাড়াও রয়েছে ওয়ালপুল, এলজি, স্যামসাং, হায়ারের মতো বিশ্বস্ত সকল কোম্পানির টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন সহ প্রয়োজনীয় সকল প্রকার ইলেকট্রনিক্স আইটেমের বিপুল সম্ভার। তাহলে আর দেরি কেন? বাজারে সব থেকে সুলভ মূল্যে আপনার পছন্দের মোবাইল ও ইলেকট্রনিক্স সামগ্রী কেনার জন্য আজই চলে আসুন পাল মোবাইলে। ঠিকানা সুভাষগঞ্জ, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে।